ভালো আছে। আমি প্রত্যেককে থ্যাঙ্কস জানাচ্ছি যারা যারা আমার শরীর খারাপের টাইমে খোঁজ নিয়েছে, ফোন করেছে। এখন আমি সম্পূর্ণ ভালো আছি। সেটার জন্য আমরা যেটা জানি যে নিয়মিত ঠিকঠাক করে খাবার দাবার শরীরটা সবটাই করা দরকার, সেটা কতটা সোহেল জল করছে। খাচ্ছি আমি, বেশি করে জল খেতে বলেছে আমাকে। তিয়াশার থেকে শুনবো সব কথা মানছে কিনা, তিয়াশা সব কথা কি মানছে? আর এটা একটু খাচ্ছি অনেকদিন পরে। কতটা চিন্তায় পড়ে গেছিল তিয়াশা? আচ্ছা দাদা, আজকে প্রেমিয়ার রয়েছে প্রত্যাবর্তনের, কি বলবে, কতটা আশাবাদী? আমি যদি একদম ভেতর থেকে বলি তাহলে অলরেডি দুটো শো হয়ে গেছে। দুটো শো আমি গেছিলাম পার্সোনালি আমার টিম নিয়ে, আমরা দেখতে যে কীরকম অডিয়েন্সে কীরকম লাগছে, এবং আমি অভিভূত, মানে আমি অভিভূত অডিয়েন্সের রেসপন্স পেয়ে। অডিয়েন্স যেভাবে রিয়্যাক্ট করছেন, অডিয়েন্স যেভাবে কথা বলছেন, যেভাবে আশ্বাস দিচ্ছেন, আমার তো খুব ভালো লাগছে। আমি তো প্রচণ্ড প্রত্যয়ী, আশা করি অডিয়েন্স ভালো লাগবে। অডিয়েন্সের আশা করি আমি অডিয়েন্স। প্রত্যাবর্তনের প্রেমিয়ার আজকে, কি বলবে আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যাবর্তন কতটা প্রয়োজন? তোমরা সিনেমা হলেও সিনেমা দেখতে এসো এমন এমন সব প্রশ্ন করছো। দেখো, প্রত্যাবর্তন কতটা প্রয়োজনীয় জানি না, তবে প্রত্যাঘাত ভীষণ প্রয়োজন, এইটুকু বলতে পারি। আর এনি কোয়েশ্চেন রিগার্ডিং দ্য ফিল্ম? হ্যাঁ, এটা সিনেমা নিয়েই। আমি চিনি তোকে। সমর্পণের জন্য, অভিজিতের জন্য এরকম একটা গল্প, কারণ যেহেতু এই ছবির গান আমি লিখেছি, সেই জন্য শুটিংয়ের আগেই এর স্ক্রিপ্ট আমার কাছে ছিল, সমর্পণ আমাকে দিয়েছিল। ওটা স্ক্রিপ্টটা আমি পড়েছি, বিষয়বস্তু ভীষণ ভালো। সবথেকে খুশির খবর হলো বাড়ির বাচ্চাদের নিয়ে এই ছবি দেখা যায়, এবং এতটাই যেটা আমরা সবাই বোধহয় সমস্ত বাবা মায়েরাই এবং সমস্ত সন্তানরাই এই ছবিটা দেখার পর একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার রিলেট করতে পারবে। সামনে একটু সামনে ক্যামেরা। আমার বড় পর্দায়, সেই জন্য ডান্সটা ছোটো পর্দা থেকে বড় পর্দায় যাওয়াটাও তো একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। আমার কাছে খুব এক্সাইটিং, আর এই পুরো ইউনিটটা খুব হেল্পফুল, আর সবসময় এরকম একসাথে কাজ করেছি, খুব মজা লেগেছে। আশা রাখি এই পুরো প্রসেসটাও খুব ভালো যাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরকম নয়। আমি তো একদম লাস্ট মোমেন্টে জাস্ট এটা করেছি, ওটাও প্ল্যান করে রেখেছিল, তাই ম্যাচ হয়ে গেল। থ্যাংক ইউ। এই শব্দটা কতটা জরুরি এবং ছবির ক্ষেত্রে? আমি ছবিটা সম্পর্কে কিছু জানি না, শুধু আমি জানি আমার কিছু পরিচিত এবং প্রিয় মানুষ এই ছবিতে আছে, তারা আমাকে আসতে বলেছে। বিশেষ করে মিউজিক ডিরেক্টর বনি চক্রবর্তী এবং শিলাজিৎ মজুমদার, এরা দুজন আমাকে আলাদা করে আসার কথা বলেছেন এবং প্রযোজকও বলেছেন। তাছাড়া অপরাজিতা আছে, রূপাদি আছে, এরা সবাই খুব প্রিয় এবং আমাদের ইন্ডাস্ট্রি খুবই। আচ্ছা, ওরা আমার সামনে এদিকে এগিয়ে যাচ্ছ কেন? ওদের উপর চাইলেও রাগ করতে পারি। বলো, কেমন আছো? আমি আছি। 4 তারিখ তো রেজাল্ট, একটু দিলাম, পরে যে কি হবে। আচ্ছা দিদি, আজকে প্রত্যাবর্তনের প্রিমিয়ার রয়েছে, কি মনে হয় এই শব্দটা আজকে দিনে সমাজে কতটা জরুরি? সমাজে এই সিনেমার পলিটিক্স সিনেমাই কিন্তু সিনেমা কি বলছো, মুখ ঢেকে দিচ্ছ ওনার সিনেমা? না, সিনেমায় যে কোনো প্রত্যাবর্তন খুব ভালো, খুবই ভালো। কারণ আমরা সবসময় বলি আগেকার দিনে সিনেমার ইন্ডাস্ট্রি, তার পরিবেশ, তার অবস্থা সব ভালো ছিল। এখন সত্যি আমরা নানা রকমভাবে একটু চাপে আছি, নো ডাউট। প্রত্যাবর্তন ভালো সেক্ষেত্রে। হ্যাঁ, আমি বলতে চাইবো যে এই ছবিটা আপনারা সবাই মিলে এসে দেখুন, একটু এটা সবার দেখার দুটো ছবি, এবং অবশ্যই নিজের ছেলে মেয়েদের দেখান, নিজের বাবা মাকে দেখান, কারণ এটা 3টে জেনারেশনের গল্প, এবং আমাদের জীবনে এই বর্তমান অবস্থায় প্রত্যাবর্তনের কতটা প্রয়োজন সেটাই এখানে পরিচালক বলতে চেয়েছি। অবশ্যই ছবিটা হলে এসে দেখুন। আজকে ছবিটা বলা তুমি শেষে বললে? হ্যাঁ,
আমরা আজকে সকাল থেকে যা খবর তুমি পাচ্ছি হাতটা দিয়ে বিভিন্ন জায়গা ফোনটা থেকে, ঢাকছো সেটা যে বাংলা ছবির দর্শক আমাদের ছবি দেখতে আসছে এবং সেখানে বেশ ভালো রকম অ্যাটেন্ডেন্স খবরটা পাচ্ছে। আর এখন প্রিমিয়ার হবে, সো ন্যাচুরালি আমরাও মুখিয়ে আছে, আমিও ছবিটা সম্পূর্ণভাবে দেখার ইচ্ছে আছে। আর অপাজা করলে সবাইকে তাই বলবো, ওর থেকে আলাদা করে দিতে চাই মিষ্টি কুমড়ো। প্রথমত আমি খুবই গ্রেটফুল যে আমি এটা আমার প্রথম কাজ, এই কাজটা পাওয়ার জন্য খুবই গ্রেটফুল, একে থ্যাংক ইউ। তারপরে বলবো যে ফিল্মটা কিন্তু খুব ভালো, টপিকটা খুব ভালো, ভেরি রেলেভেন্ট। তো আমি এটাই আশা করবো যে আপনারা সবাই যাবেন আর ফিল্মটা দেখবেন আর খুব ভালো আপনাদের লাগবে, এটাই আমি আর মিষ্টি দারুণ অভিনয় করেছে এই ছবিতে, ওর খুব প্রশংসা। আমাদের তো আর নতুন করে প্রশংসা হওয়ার কিছু নেই, কিন্তু ওর এবং একটা এক ছাপ ইয়াং জেনারেশন পার করেছে, তাদের খুব নাম হবে। তবে আরেকজনের লুকেরও কিন্তু একটা প্রশংসা হওয়ার কথা। এখন ছবি দেখ ছবি আরে অনেক ছবি বাকি আছে। শঙ্কুদা প্রত্যাবর্তন ছবি দেখতে হাজির বড় পর্দায়। 4 মের জন্য কোনটায় অপেক্ষায়, কোন শব্দটা, পরিবর্তন না প্রত্যাবর্তন? দেখুন, আমার মনে হচ্ছে এখন বাংলা নতুন ছবি দেখতে চায়, নতুন ছবির ময়দান। পুরনো ছবি ভুলতে শুরু করুন, নতুন ছবি দেখুন, নতুন ছবি নিয়ে এগিয়ে চলুন। বাইকটা পাচ্ছি, যেটা একদম নতুন পরিচালকের ক্ষেত্রে, একটা নতুন প্রযোজকের ক্ষেত্রে এরকম স্বল্প বাজেটের প্রচার, বাজেট স্বল্প থেকেও যতটুকু আমরা রিচ করতে পেরেছি, এবং সেসব জায়গা থেকে যা ফিডব্যাক পেয়েছি, আমি সমর্পণ দুজনে মিলে সিটি সেন্টারে আমরা সেখানে গিয়ে দেখলাম ইট ওয়াজ অলমোস্ট হাউসফুল, এবং ওখানকার ছেলে মেয়েদের সাথে কথা বললাম, যারা এসেছিল বয়স্ক ছিলেন, অল্প বয়সী ছিলেন, হ্যাঁ জেনজি ছিল সব, তারা ইন্টারেক্ট করলো এবং দে লাইক দ্য মুভি। আমরা বাইরে থেকে দাঁড়িয়ে শুনছি যে আমাদের বিশ্বের শেষে হাততালি পড়ছে, লাইক ওয়েল জব, গুড জব ডান। এইটা এবং এবং তারপর আমি মানে শিলুদা যে এই লোকটা আসতে হতো, তাই শিলুদাকে বেরিয়ে যেতে হলো, এবং আমি গিয়েছিলাম লেক মলে। আমি অদ্ভুত একটা ওভারওয়েলমড একটা আমি একটা এনভায়রনমেন্ট পেলাম, যেটা খুব শিগগিরই আপনারা সবাই দেখতে পাবেন। এবং মানে আমরা রিয়েলি মানে উই আর ভেরি কি বলবো, মানে আমরা প্রচণ্ড খুশি, প্রচণ্ড আনন্দ পাচ্ছি, এবং এইভাবেই যেন। এবং আমাকে ঢুকতে দিচ্ছে না ভাই ভেতরে, ডিরেক্টর প্রডিউসার সব আমরা বাইরে ঘুরে বেড়াচ্ছি, এবং এতে আমরা খুশি। পরে দেখে নেবো ছবি, অন্তত প্রিমিয়ার হাউসফুল।